বন্ধুগণ, ভারতবর্ষ দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সহ সবাই আজকাল একটা দুশ্চিন্তায় রয়েছে। সেটি হলো এই যে এসআইআর চলছে, কি হবে, কি করতে হবে, প্রত্যেক মানুষের মধ্যে একটা রয়েছে। আজকে এই ছোট ভিডিওতে আপনাদেরকে ওইটা দেখানো হবে কি ইনফরমেশন ফর্ম বা কেউ বলে এসআইআর ফর্ম, কেউ বলে ইএফ, ওইটাকে আপনারা কীভাবে ভরবেন, কি করে করতে হবে আর কী কী করণীয় আছে, সেটার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেক মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে, সাবস্ক্রাইব করে, ফলো করে পাঠিয়ে দেবেন, যাতে কোনো মানুষের কোনো রকমের অসুবিধাটা না হয়। আমরা ইউনিভার্সিটি ফর্মটা ভরার প্রত্যেক জিনিসটা খাপে খাপে করে সুন্দর করে আপনাদের দেখানো হবে, সঙ্গে জুড়ে থাকবেন। প্রথমে বলে দিই আপনাকে যে যখন বিআরও কাজ শুরু হচ্ছে, 4 তারিখ দিয়ে শুরু হয়ে গেল এসআইআর কাজটা। প্রত্যেক বাড়িতে দুটো করে ফর্ম দেওয়া হবে, যাকে বলা হবে ইনফরমেশন ফর্ম, যাকে বলা হবে ইএফ বা কেউ বলবে এসআইআর ফর্ম। ওইটা আপনাদের ভরে দেওয়ার দায়িত্ব বিলোরা সাহায্য করবে। আর কি করে করতে হবে আসুন আমরা দেখে নিই, আপনার সঙ্গে থাকুন। এইটা হলো আপনাদের ইনফরমেশন ফর্ম। এইটা প্রত্যেক মানুষের ঘরে 2 কপি করে যাবে। একটা বিলোরা নিয়ে নেবে, একটা আপনাদের রিসিভ করে দিয়ে দেবে। প্রথম ধাপে দেখুন একটা থাকবে, এটা আপনার নাম লেখা থাকবে, এটার মধ্যে আপনার ঠিকানা দেওয়া থাকবে, এগুলো সব প্রিন্ট হয়ে আসবে। আপনার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এখানে দেওয়া থাকবে। একটা কিউআর কোড দেওয়া থাকবে, যেটা স্ক্যান করলে যাবতীয় নথিপত্র এই এপিক নম্বর রিলেটিভ সব বেরিয়ে আসবে। এইখানে আপনার পুরনো ছবি থাকবে, যেটা আগে থেকে চলে আসছে। এইখানে আপনাকে একটা নতুন ছবি পেস্ট করে দিতে হবে, যেটা আপনার বর্তমান ছবি হবে। কেন কি উনি পুরনো ছবি পাল্টে যায়, মুখ চেনা যায় না, তো সেটার জন্য এটা করা হচ্ছে। তারপরে দেখবেন একটু সামনে আসলেই আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার ডেট অফ বার্থ কি আছে, যেটা প্রথমে আপনি ডেট দেবেন, তিথি, তারপর দেবেন মাস, তারপর দেবেন বছর। যেমনি কারো 6/06, আগস্ট মাস হলে 08, বছর 1981, 4টে এইভাবে দেবেন। তারপরে দেওয়া আছে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার আধার নম্বর, যেটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, থাকলে না থাকলে এটাতে কোনো অসুবিধা বা এর কোনো নেই, অপশনাল পুরো। তারপর আপনার মোবাইল নম্বর চাইবে, যেটা রেজিস্টার্ড মোবাইল, যে নম্বরটা আপনি রাখতে চান ভোটার কার্ডের সঙ্গে, সেই মোবাইলটা দেবেন। আপনার বাবার নাম বা যিনি গার্জেন আছে ওনার নাম দেবেন। বাবার বা গার্জিয়ান তার ইপিক নম্বর যদি আপনার কাছে থাকে সেটা এখানে শেয়ার করবেন। তারপর দেখুন এখানে মায়ের নাম জিজ্ঞাসা করা হয়েছে, মায়ের নাম দেবেন। মায়ের যদি ইপিক নম্বর, মানে ইপিক নম্বর মতলব ভোটার কার্ডের পিছনে নম্বরটা থাকে বা নতুন কার্ডের সামনের দিকে থাকে, সেই নম্বরটা আপনারা এখানে দেবেন। তারপরে আপনারা যদি বিবাহিতা হন, আপনার স্ত্রী বা স্বামী, হাজব্যান্ড ওয়াইফ, যে মানে অ্যাজ পার কেস মেবি, তার নামটা দেবেন আর তার ইপিক নম্বরটা দেবেন। এইটুকুই তো আপনার করতে কারো কোনো অসুবিধা হবে না আশা করি। একদম সিম্পল স্টেপে এটা হয়ে যাচ্ছে। তারপরের দিকে তাকাতে গেলে দেখতে হবে এখানে কি, যেটা হলো সবার চেয়ে ইম্পর্টেন্ট এসআইআর মধ্যে, এই যে একটা বাঁদিকে যেটা লেখা আছে ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল রোল অ্যাট লিস্ট লাস্ট এসআইআর অফ দ্য লাস্ট এসআইআর। এটা লেখা আছে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। মানে এইটা হলো সবার চেয়ে ইম্পর্টেন্ট কলাম পুরো ইনফরমেশন ফর্মের ক্ষেত্রে। তো বাঁদিকে যে ইনফরমেশন যেটা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, যদি আপনি নিজে 2002 সালে ভোট দিয়ে থাকেন, তাহলে সেই 2002-এ যেটা আপনার এসি নম্বর, মতলব আপনার অ্যাসেম্বলি নম্বর ছিল, যে পার্ট নম্বর ছিল, সিরিয়াল নম্বর ছিল, তার ডিটেলসটা এখানে লাগবে। এবার 2002-এর কোথা থেকে লিস্টটা পাবেন বা কি আছে, সেটা আমি কমেন্টসে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। সেটা খুললে বিভিন্ন জায়গা মানে ওয়েস্টবেঙ্গল সহ সবার 2002-এর এটা বেরিয়ে যাবে। হতে পারে যখন 2002-এ ভোট দিয়েছে তখন একটা অ্যাসেম্বলি নম্বর আলাদা হতে পারে, যেটা এখন পাল্টে গিয়ে থাকে, তার নাম পাল্টে গিয়ে হতে পারে, পার্টও পাল্টাতে পারে। তো আপনি সেই লিঙ্কে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার যে নাম আছে অ্যাসেম্বলির নাম বা নম্বর অনুযায়ী আপনি নিজের পার্ট নম্বর অনুযায়ী খুঁজে আপনি নিজের অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন, তারপর পার্ট নম্বর, তারপর সিরিয়াল নম্বর। এইটা হবে সম্পূর্ণ 2002 ভিত্তিক। এটাতে কোনো রকমের 2025-এর কোনো সম্পর্ক কিন্তু নাই।
যদি আপনি 2002 ভোট না দিয়ে থাকেন, হতেই পারে আপনার বয়স হয়নি বা তখন আপনি নাম দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে আমরা এই যে ডান দিকে কলামটা আছে, ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট SIR, এইখানে নাম দেবো। আপনার সে বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ঠাকুরদাও হতে পারে, ঠাকুরমা হতে পারে। উনি 2002 সালে যেইখানে যেই অ্যাসেম্বলিতে ভোট দিয়েছিলেন, সে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা হতে পারে, ভারতবর্ষর যে কোনো জায়গা হতে পারে, তাতে কিছু না, সেইখানকার এসি নম্বরটা, সেখানকার পার্ট নম্বরটা, সেখানকার সিরিয়াল নম্বরটা, সেইখানকার বৃত্তান্তটা এই ডান দিকে কলমে দেবেন। কিন্তু এই দুটোই কলাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুরো ইউনিভার্সাল ফর্মে দেখতে গেলে। এই বাঁ দিকটা ডান দিকটা দুটোই ইম্পর্টেন্ট। বাঁ দিকে যদি নিজে ভোট দিয়ে থাকেন তাহলে ভরবেন, যদি আপনি নিজে ভোট না দিয়ে থাকেন তার ডান দিকেরটা ভরবেন, যার মধ্যে আপনার ঘরের লোকের রিলেটিভ মা বাবা দাদুদের নামটা লেখা হবে। এরপরে এখানে দেখবেন বিএলও আপনার যা লিখে দেবেন আপনি, বিএলও ভেরিফাই করবে, ভেরিফাই করে সাইন করবে, আপনিও সাইন করবেন বা এখানে থাম্ব ইমপ্রেশন দেবেন, বা আপনার ঘরে যদি কেউ কোনো অসুবিধা থাকে, কারো বয়স্ক লোক বা কারো, তার হয়ে আপনি সাইন করতে পারেন, লিখে দিতে হবে রিলেশনশিপটা তার সঙ্গে। এই ইউনিভার্সাল ফর্মটা সবার ঘরে দুটো করে যাবে, ভালো করে দেখবেন, এটা ভরবেন। কোনো অসুবিধা হলে কমেন্টে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব যতটুকু সাহায্য করার, সময় ভিত্তিক করে দেওয়ার করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রত্যেক মানুষের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন, যাতে প্রত্যেক মানুষ ইউনিভার্সাল ফর্মটা ভরে নিতে পারে, ভরে নিজের জীবনে সময় যে দুশ্চিন্তা হচ্ছে সেটা একটু কম হয়ে গেলে সবার ক্ষেত্রেই ভালো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। দেখে না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আবার চেষ্টা করবো জিনিসটা বুঝিয়ে দেওয়ার। থ্যাংক ইউ।